অনেক দিন ধরে মেয়ে বলছিল একটুখানি চকলেট কেক বানিয়ে দেওয়ার জন্য, তো নানা রকম কাজের মাঝে সময় হয়ে উঠছিল না। তো আজকে রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে বেশ অনেকটা সময় রয়েছে, তাই ভাবলাম যে আজকেই কেকটা বানিয়ে নিই। তো এই যে চায়ের কাপ মেপে 2 কাপ মতো নিয়েছি দুধ, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে হাফ কাপের থেকে একটুখানি কম চিনি। দুধের সাথে চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি, তাহলে চিনিটা গলে দুধের সাথে মিশে যাবে, না হলে আবার চিনিটাকে আলাদা করে গুঁড়ো করতে হতো। তো কাজটা একটু কমিয়ে সহজভাবে কাজটাকে করে নেওয়ার জন্য এই উপায়ে দুধের সাথে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম। আর চিনিটা গলে যাওয়ার পর কিন্তু দুধটা অনেকটা পাতলাও হয়ে গেছে। তো দুধটা ঢেলে রেখে দিলাম, ঠান্ডা হোক, ততক্ষণ বাড়ির অন্য কাজগুলো একটু সেরে ফেলি। তো দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার। বড় চামচ মাপ করে 1 চামচ বাটার দিয়ে দিলাম, তাহলে বাটারটাও আর আলাদা করে আমাকে গলাতে হবে না। হালকা গরম রয়েছে দুধটা, তো এই গরমে গরমে বাটারটা কিন্তু দেখুন সুন্দরভাবে গলে গেছে। এখন একটা সাইডে রেখে দিলাম, এটা পুরোপুরি ঠান্ডা হোক। হালকা উষ্ণ গরম রয়েছে, তো পুরোপুরি ঠান্ডা হোক, ততক্ষণ শুকনো উপকরণগুলো চেলে নিই। চালনির মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ আর ওই 3 থেকে 4 চামচ মতো ময়দা। সাথে দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো হবে। ভর্তি ভর্তি করে 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর ভর্তি ভর্তি করে 2 চামচ দিয়েছি কোকো পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিলাম, যেন দলা বেঁধে না থাকে কোনো কিছু। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওদিকে ততক্ষণে দুধটা তো ঠান্ডা হয়ে গেছে, তবে তার আগে কেক টিনটাকে রেডি করে নেব। সাদা তেল ভালো করে বুলিয়ে নিলাম, তারপর ওপর থেকে একটুখানি গুঁড়ো ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে চারিদিকটা ভালো করে কোট করে নিলে কিন্তু কেক টিনটা একদম রেডি হয়ে যাবে। কেকটা বেক হওয়ার পর সুন্দরভাবে তাহলে কেক টিন থেকে উঠে আসবে। এরপর আমি সমস্তটা তো রেডি হয়ে গেছে, কেকের ব্যাটারটা বানাবো। তবে তার আগে গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, আর আঁচটা একদম কমিয়ে রাখলাম। ব্যাটারটা বানাতে বানাতে যতক্ষণ সময়, ততক্ষণ কড়াইটা ওদিকে গরম হতে থাকে। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি। এরপর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেবো, আর এইভাবে ধীরে ধীরে মেশাতে থাকবো অনেকক্ষণ সময় ধরে কেকের ব্যাটার তো বানাবো না, শুধুমাত্র একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার যতক্ষণে তৈরি হতে লাগবে সেটুকু সময় মিশিয়ে নিলেই হবে। না হলে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে যদি মেশাই, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তো দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, কোনো দলা নেই। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এরপর কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেবো। ভেবেছিলাম কিছুটা ব্যাটার ঢেলে মাঝখানে কিছু চকলেটের টুকরো দিয়ে ওপর থেকে আবার কিছুটা চকলেটের টুকরো দেবো, কিন্তু একদম মনে ছিল না, পুরোটাই ঢেলে দিয়েছি। তো যাই হোক, কি আর করা যাবে। এখন ওপর থেকে চকলেটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। তারপর উপর থেকে চারিদিক দিয়ে এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কেক টিনটা তো আমাদের রেডি হয়ে গেছে, ওদিকে কড়াইটাও তো সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এই কেক টিনটা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এখন কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম, একটুখানি হাতে টাচ হয়ে গেলেই ব্যাস। তো যাই হোক, আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি, একদম কম আছে। 30 মিনিটের মধ্যে কিন্তু দেখুন কেকটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। অন্য দিন কিন্তু আরেকটু বেশি সময় লাগে, কিন্তু আজকে দেখলাম 30 মিনিটের মধ্যেই কেকটা পুরো বেক হয়ে গেছে। দেখুন একটা চাকু দিয়ে চেক করে নিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক। এখন এই যে কড়াই থেকে নামিয়ে নিলাম, তারপর ঢেকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। আমি হাফ কাপের থেকে একটুখানি কম চিনি নিয়েছিলাম। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো দেখুন কেকটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, কিছুটা ঠান্ডা হয়েছে। এখন আমি কেকটাকে এই যে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আর দারুণ হয়েছিল, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ততক্ষণে এই যে মিঠিও চলে এসেছে রান্নাঘরে। তো ওকে একটা কেটে নিয়ে তারপর ওকে দেখালাম, বললাম যে খেয়ে দেখ, খেতে কেমন হয়েছে। ওর তো খুব ভালো হয়েছে। আর আপনাদের কাছে বন্ধুরা কেকের এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর আমার তো এদিকে কেক কাটা হয়ে গেছে, মিঠি একটু কেক খেলো, তারপর চলে এসছে ও নিজে কেক কাটবে। বাকি কেকটুকু আমি কাটছিলাম, কিন্তু ওর ইচ্ছে হয়েছে ও কাটবে। প্রথমেই বলছিল যে আমি কাটবো, তো আমি বললাম যে না, তুই ঠিকঠাক পারবি না, আমি আগে ভিডিওটা কমপ্লিট করে নিই, তারপর তুই কাটবি। তো ওই যে ও কেক কাটতে শুরু করে দিয়েছে। তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।